উঠে আগে বিছনাটাকে যদি সুন্দর করে অর্গানাইজ করা যায় তাহলে কিন্তু রুমটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মানে গুছানো লাগে আর কি রুমটা। তো চলো পটাপট করে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নেওয়া যাক। বিয়ের আগে কিন্তু শীতের মরশুমগুলো ভীষণভাবে এনজয় করে কাটাতাম, বাট এখন তো হয় না, ছেলে আছে, সংসার আছে, একটু লেপের ভিতরে যদি পাটাকে গরম করলাম কত কষ্ট করে সারাদিন কাজ বাজ, আর কিছুক্ষণ পরে টাইমে টাইমে ছেলেকে খাওয়ানো, সংসারের কাজ, হ্যানা ত্যানা এসব লেগে গেছে। তার জন্য বলছি আমার শীতকালটা একদমই ভালো লাগে না। ভালো লাগে একদম বলবো না, ঘুম থেকে উঠে যখন বাইরে বেরিয়ে যখন বাইরের গাছপালা, মাঠ চারিদিকে এইসব জিনিসগুলো যখন ফিল করি তখন খুবই ভালো লাগে, খুবই। যখন ওই সূর্যর যখন আলোটা চারিদিকে ছড়িয়ে দেয় কি ভালো লাগে। আর পুরো ধানের ক্ষেতে এক একটা ধান গাছের মধ্যে যে ভোরবেলা যে শিশিরটা লেগে থাকে তার মধ্যে রোদের যে ঝলকানিটা দেয়, এত দারুণ লাগে না পরিবেশটা, জাস্ট মুগ্ধ হয়ে যায়। সত্যি এই জিনিসটা সকাল সকাল দেখে উপভোগ করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপর সোজা ঢুকে গেলাম এই যে রান্নাঘরে। বড় মশাইয়ের অ্যাসিড হয়েছে, বড় মশাইয়ের জন্য আগে গরম জল করে তুলে রাখলাম। এইবারে বাড়ির সবার জন্য চা করা, পুরো স্টেপ বাই স্টেপ আমি সকাল থেকে উঠে কি কি করি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এখন তো চাটা বসিয়ে দিলাম, এরপরে কি করব আমি নিজেও জানি না, যাই করব তোমাদের সাথে শেয়ার করব। হাজবেন্ডের যে কাজে ছুটি ছিল সেটা আমি ঠিক জানি। হঠাৎ করে আমাকে এসে বলছে গণেশ মেলায় যাবে। আমি বললাম কোথায়? বলছে অনেক দূরে। আমি বলছি অনেক দূর মানে কতক্ষণ লাগবে? বলছে 30-40 মিনিটের রাস্তা। আমি তো এইসব ঘোরার দিকে কথা বলে, বিশেষ করে আমার হাজবেন্ড সঙ্গে থাকলে আমি ভীষণ রাজি। এরকম রেডি সেডি হয়ে আমি আর আমার হাজবেন্ড আর আমার ছেলে মিলে 3জন মিলেই বেরিয়ে পড়েছি। তো দূরে, সত্যি সিরিয়াসলি এত দূরে টোটো করে যাচ্ছি, মানে রাস্তা শেষই হচ্ছে না, জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডকে বলছি এত দূরে রাস্তা, আমি জানলে আসতাম না, এইসব বলে বলে আসছি। তারপর এসে পৌঁছেছি দেখো। তো যেখানে থামে সেখান থেকেও প্রায় মানে 10 মিনিট হাঁটতে হয়। হেঁটে হেঁটে এসে এই যে ফাইনালি ঢুকলাম। কিন্তু ঢুকে যেমন হাজব্যান্ডের সাথে বকবক করতে করতে এসেছি যে এত দূর রাস্তা বলে আমি আসতাম না, মানে বকবক করতে করতে এসেছি, বাট এখানে ঢুকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো আমার হাজব্যান্ডকে আবার চলো আরেকবার গিয়ে ঘুরে আসি। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে, মেলাটা খুব বড়, অনেক বড় মেলা। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। একটু ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি, আর যত রাত বাড়ছে তত কিন্তু লোকের সংখ্যাটাও বাড়ছিল। আজকে আবার এই জায়গাটা একটা প্রোগ্রামও ছিল, মানে প্রোগ্রামের একটা আয়োজন করেছিল, মানে ভীষণ বড় মেলা, ভীষণ বড় মেলা। একটু জেড বসেছে, অনেক কিছু বসে, দেখো এখানে দেখো, মানে শোকেস, আলমারি এইসব ধরনের জিনিসপত্র বসেছে। আর এই যে চলো এখন সোজা যাব গণেশ বাবার কাছে। দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে, আর ঠাকুরটাকে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। সিরিয়াসলি বলছি, আমি এত বড় গণেশ ঠাকুর জীবনেও দেখিনি, জীবনেও। ভেবেছিলাম এত জঙ্গলের ভিতর ঢুকে বৃথাই হবে, বাট ঠাকুরটাকে দেখার পরে জাস্ট আমি মুগ্ধ। মানে ফোনের ক্যামেরাতেও ছোট লাগছে, কিন্তু সামনাসামনি ভীষণ বড়। জানি না এটা ক ফুট, অনেকটাই উঁচু, মুখ তুলে দেখতে মানে দারুণ বানিয়েছিল, দারুণ। তারপর এখানে বাবা আর ছেলে মিলে দুজন মিলে একটু পোজ দিচ্ছিল। ছেলে তো ঘুমিয়ে পড়েছিল, তুলেছি চোখে জল টল দিয়ে। তো তারপর আমার হাজব্যান্ড বলছে তো চলো এখানে যত খাবার আছে সব 10 টাকা করে আমরা ট্রাই করবো দুজন। আর এই যে দেখো ছেলের লক্ষ্য এই যে এইদিকে বাচ্চাদের দোল্লা টোল্লা বসেছে, ওর ওইদিকে লক্ষ্য। তারপর প্রথমেই আগে খাবারের মধ্যে ফুচকাটা আগে ট্রাই করলাম। উফ, দারুণ খেতে হয়েছিল, দারুণ। তারপর একটু জল চেয়ে নিচ্ছিলাম। ফুচকা খাওয়ার পর জল না খেলে একদম বৃথাই লাগে, যেন মনে ফুচকা খাইনি। তারপর ভাবছিলাম ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এমন একটা শুকনো খাবার দিতে হবে যে খাবারটা খেয়ে ও পুরো মেলাটা এনজয় করবে। তো ভাবলাম এখানে পপকর্ন, পাঁপড় ভাজা, শুকনো খাবার বিক্রি হচ্ছিল, তো এখান থেকে কিনে নিলাম। কিনে নিয়ে ছেলের হাতে একটা পাঁপড় ধরিয়ে দিলাম, সাবুর পাঁপড় যেটা বলে, ধরিয়ে দিলাম। ও পাঁপড়টাকেও খাচ্ছিল আর পুরো মেলাটাকেও এনজয় করছি, তার সাথে সাথে আমরাও এনজয় করছিলাম।
কেউ গণেশ মেলার এরিয়ার মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জান। এইদিকে আবার মাথার মধ্যেও টেনশন আছে, এখানে আবার 10টার পরে আবার টোটো পাওয়া, টোটোরা সব যে যার মতন ঘরে চলে যায়, এইরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করছি, মেলাটাকে ঘুরে শেষ করার, বাড়ি যেতে হবে, একটা তাড়া আছে। তো যাই হোক, তো চলো আস্তে আস্তে করে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর আমরা না ঘর থেকে প্ল্যান করে আসিনি যে কিছু কিনে নিয়ে যাও, কিছু না কিছু কিনবো, এরকম কোনো প্ল্যান করে আসিনি। প্ল্যান করে এসেছি মেলাতে গিয়ে শুধু খাবো আর কিছু কেনাকাটি করবো না, এরকম প্ল্যান করে এসেছি। এইটা হচ্ছে আইসক্রিম তৈরি করে করে বিক্রি করছে ফলের। এটা যেহেতু আমি ট্রাই করিনি, আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল, বলছে তুমি কি খাবে একবার? আমি বলছি না, এগুলো আমি খাবো না ঠান্ডার মধ্যে। তারপর ঘুগনি খেয়েছি 10 টাকার, দারুণ বানিয়েছিল, দারুণ। আর না 10 টাকার অনেকটাই ঘুগনি দেয়। সেই ভিডিও শ্যুটটা যে নেবো কেউ ছিল না গো আমার সঙ্গে, আর আমার হাজব্যান্ড তো টোটালি খুব লজ্জা পায়, ও আমাকে যে ভিডিও করতে না বলছে সেইটা না, ও যে ফোনটা ধরতে খুব লজ্জা পায়, এই ব্যাপার। তারপর ও ভুট্টা কিনে নিচ্ছিল, আমাকে বলছে ভুট্টা খাবে? আমি বলছি না আমি খাবো না, তুমি খাও। তো ও আর ওর ছেলে মেয়ে ভুট্টা খাবে, সেই জন্য এখানে ভুট্টা কিনে নিচ্ছিল। আর ভুট্টাগুলো খুব নরম ছিল, খুব সুন্দর নাকি খেতে ছিল, ও বলছে। আর যেহেতু ছেলেকে খাওয়াচ্ছিল তো ও বলছে ভুট্টাগুলো খুবই নরম। আর কি হয় জানো তো, একটা ব্লগ ভিডিও করতে গেলে পুরোটা যদি আমি না দেখাই, সেই ব্লগের কোনো সৌন্দর্য থাকে না, ভিউয়ার্সরা দেখতেও অপছন্দ করে, সেই জন্য হয়তো আমার ভিডিওতে এত ভিউজ কম আসে। তো যাই হোক, তারপর বাড়ির সবার জন্য গজা কিনলাম, নিমকি কিনলাম। আমি ওখানে মিষ্টি যে সিঙ্গারাগুলো হয় সেগুলো খেলাম, খেয়ে সোজা একদম টোটো ধরে বাড়িতে চলে এলাম। বিশ্বাস করো টোটোতে 10 মিনিট ধরে বসেছি, প্যাসেঞ্জার ছিল না। তো সেই কারণে যাই হোক ফাইনালি এসে পৌঁছে পড়েছি। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলি, আমি অত বড় ইউটিউবার না, আমি খুব একটা ছোট একটা ইউটিউবার। একটু খাপচারা থাকে, তাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এডিট করে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর আমার ভিডিওতে একটু ভালোবাসা দিও। পুরো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, পাশে থেকে যেও। সবার সুস্থ কামনা করে আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি।